এখন আছি বাসে, আর বাসে দেখো ট্রাফিক। এটা নিকো পার্ক থেকে স্টার্ট হয়েছে ট্রাফিক, এখন ওই পার্টটাও দেখাচ্ছি এক মিনিট। এই যে ওই পারেও পুরো ট্রাফিক, আমি এই যে আয়নাই আর এই অবস্থা। এখন কখন গিয়ে বাড়ি পৌঁছাবো জানি না, আবার রান্না বান্না করার আছে, কি হবে জানি না। তো জ্যাম ঠেলে ঠেলে এখন এলাম আমি পিজিতে, আর এসেই মাত্র ভাত বসিয়ে দিয়েছি, আর ভীষণ খিদে পেয়েছে ভীষণ। তো জ্যাম ঠেলে ঠেলে আসার পর আমি একটু বাজারও করলাম, শাক কিনলাম। কালকে যখন আমি বেরাবো তখন আমি শাক দিয়ে ভাত খেয়ে যাব, আর ডিম সিদ্ধ বা আলু ভাজা কিছু একটা হয়ে গেলে আমার খাওয়া কমপ্লিট। এই যে দেখো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, এটা আমি সকালবেলায় করেছিলাম, তো এটা রয়েছে, এটাই আপাতত খাবো, তারপর দেখা যাবে। এখনো বললো না মন, তাই আবার দই খাবো, ডিম খেয়ে তো পেট ভরে না। এটা টক দই অনেক দিন ধরে কিনে রেখেছিলাম, এটা চিনি দিয়ে এখন খাবো। তো শাক এনেছি, শাক কেটে বেছে রেখেছি, যদি বানিয়ে নিতে পারি বানিয়ে নেবো, কালকে সকালেই খাবো, বাট আজকে না। আর এই ঢ্যাঁড়স আলুর তরকারি করবো। এই যে পোস্ত এনেছি, কালকে যে ইলিশটা এনেছিলাম ওটা তো যা হবার হয়েই গেছে, 12টা বেজেই গেছে। তো বান্ধবীর সাথে, মানে বান্ধবীর কাছ থেকে কথা বলে জানতে পারলাম, মানে রুমমেটের সাথে কথা বলে জানতে পারলাম সর্ষে ইলিশ করতে বললো, কিভাবে করব সেটা ওরাই বলে দেবে। আর এই পেঁয়াজ আর লঙ্কা কুচি করে রেখেছি, এই হলো আমার টোটাল আইটেম। আর এই যে গ্যাসে এটাই আমার হচ্ছে, এটা আর একটা রুমমেটের রান্না হচ্ছে। তো এটা আমার কমপ্লিট হবে, দেন আমি এগুলো বসাবো। তো এখন একটু রেস্ট করি। আমার ডিম দই খেয়েও কোনো খিদে মরেনি, আবার লেস ঢাললাম, এবার এটাও খাবো। ফাইনালি সবার কথা শুনে শুনে আমি সরষে ইলিশ অনেক গাজর নষ্ট, এবার আমি জানি না কি হবে। এটাকে আবার ফ্রাই করেছি, আবার পুড়ে গেছে, পুড়ে পুড়ে ইলিশ মাছের টেস্ট এদিক থেকে ওদিক হয়ে গেছে, শুধু কি খাবো আমি জানি না।